হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের আজকের টপিক হলো ক্লাস 12 এর ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ এবং তার প্রকারভেদ। প্রথমেই আমরা জানবো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি। যে বলা হচ্ছে কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ একটি আয়তাকার সজ্জা যেখানে কিছু সংখ্যক সারি থাকবে এবং কিছু সংখ্যক স্তম্ভ থাকবে। এবার m ক্রস n সংখ্যা m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভ এর মাধ্যমে যে আয়তাকারে সজ্জিত হয় তাকে আমরা বলবো m বাই n ক্রমের ম্যাট্রিক্স। এটাকে পড়তে হয় m বাই n। এবারে আমরা দেখব m ক্রস n এর এইরকম ক্রমের একটা ম্যাট্রিক্সকে কিরকম দেখতে হয়। প্রথমেই আমরা জানবো যে কোনো ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল ইংলিশ লেটারের মাধ্যমে লেখা হয়, যেমন এ, বি, সি ইত্যাদি আকারে আমরা ম্যাট্রিক্সগুলোকে লিখব এবং তার এলিমেন্টগুলোকে সবসময় স্মল লেটারে লিখব আমরা। যেমন একটা m ক্রস n ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি, যদি এ দিই নাম, a ইকুয়ালস টু হয়ে যায় থার্ড ব্র্যাকেটের মধ্যে a11 a12 ডট ডট করে a1n। এইগুলো হচ্ছে আমার স্তম্ভ সংখ্যা, অর্থাৎ n খানা স্তম্ভ আছে, সেই জন্য আমরা 1n পর্যন্ত লিখব। একইভাবে a21 a22 ডট 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 a2n। এরকম ভাবে আমরা কতদূর পর্যন্ত লিখব? am1 পর্যন্ত। অর্থাৎ 1 2 3 করে আমরা m সংখ্যক যেহেতু সারি পেয়েছি তাই আমরা m পর্যন্ত লিখব। am2 ডট 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 amn। এটা একটি m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স হয়ে গেল, বা m বাই n ক্রমের ম্যাট্রিক্স হয়ে গেল। এই ম্যাট্রিক্সের a11 a12 এইগুলো হয়ে যাবে ওই ম্যাট্রিক্সের এলিমেন্ট। এবার এই ম্যাট্রিক্সকে আমি আরেকটি ফর্মে লিখতে পারি, সেটা হলো এই ক্যাপিটাল এ কে আবার লিখতে পারি স্মল a i j m ক্রস n। এই যে এই i এর মানটা আমরা কি সারি দ্বারা প্রকাশ করব এবং j এর মানটা স্তম্ভ দ্বারা প্রকাশিত হবে। যেমন a12 বললে সেটা 1 নম্বর সারির এবং দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট, অর্থাৎ এইটা বোঝাবে। একইভাবে আমরা যদি a i j বলি, যেখানে অবভিয়াসলি আইটা 1 এর সমান বা 1 এর থেকে বড় এবং m এর সমান বা m এর থেকে ছোট, এবং যেটা 1 এর সমান বা 1 এর থেকে বড়, n এর সমান বা n এর থেকে ছোট। এই i যেটা এলিমেন্ট হবে i রো এর, অর্থাৎ যে রোটা এখান দিয়ে শুরু হচ্ছে ai1 ai2, এবং যে কলামে, অর্থাৎ যে কলামটা যেতে কলাম হয়, অর্থাৎ aij, এই এলিমেন্টটা হয়ে যাবে আমার এই ম্যাট্রিক্সের aij এলিমেন্টটা। এরকম ভাবে এটা আমরা পেয়ে যাব ain। এই গেল আমাদের ম্যাট্রিক্সের একদম ডেফিনেশন এবং সাধারণ ধারণা। এরপরে আমরা যে কোনো ক্রমের ম্যাট্রিক্স লিখতে বলে, যেমন একটা ম্যাট্রিক্স লিখি 2/3 ক্রমের, তখন আমরা সেরকম একটা ম্যাট্রিক্সের উদাহরণ লিখতে পারি। 2 খানা তার রো থাকবে, অর্থাৎ এবং 3 খানা তার কলাম থাকবে। এক্ষেত্রে 2 খানা রো আছে এবং 3 খানা কলাম আছে, সেইটা হয়ে যাবে একটা 2x3 ক্রমের ম্যাট্রিক্স। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথমেই আমরা জেনে নেব আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে। আয়তাকার ম্যাট্রিক্স হলো m সংখ্যক সারি এবং n সংখ্যক স্তম্ভ বিশিষ্ট একটি আয়তাকার সজ্জা, যেখানে m নট ইকুয়ালস টু n, অর্থাৎ m বাই n ক্রমের একটি ম্যাট্রিক্স হবে এবং যেখানে m টা নট ইকুয়ালস টু n হবে, সেটি হয়ে যাবে একটি আয়তাকার ম্যাট্রিক্স। যেমন 1 2 3
4 5 6 এটি হলো 2/3 ক্রমের একটি আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে মোট এলিমেন্ট সংখ্যা হয়ে যাবে mn সংখ্যক। এই mn সংখ্যক এলিমেন্ট অর্থাৎ এক্ষেত্রে 2 × 3 অর্থাৎ 6টা এলিমেন্ট এই ম্যাট্রিক্সের মধ্যে থাকবে। এবার 2 নম্বর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্ষেত্রে m সংখ্যক সারি এবং m সংখ্যক স্তম্ভ বিশিষ্ট একটি বর্গাকার সজ্জাকেই আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটির বর্গ ম্যাট্রিক্সটির ক্রম হয়ে যাবে m/m এবং তার একটি উদাহরণ হয়ে যাবে যেমন 1 2 3 4। এটি হলো একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা হয়ে যাবে m² সংখ্যক। এবার 3 নম্বরে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যার কেবলমাত্র একটি সারি আছে। অর্থাৎ এরকম একটা ম্যাট্রিক্সের উদাহরণ হলো 1 2 3। এই ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি সারি আছে এবং 3টি স্তম্ভ আছে। অর্থাৎ এটি হয়ে গেল 1/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। একইভাবে স্তম্ভ ম্যাট্রিক্সটা ঠিক এর উল্টো। অর্থাৎ যদি আমি একটা স্তম্ভ ম্যাট্রিক্সের উদাহরণ নিই সেটা হয়ে যাবে 1 2 3। সেক্ষেত্রে কেবলমাত্র একটি স্তম্ভ থাকবে এবং তার সারির সংখ্যা অনেক থাকতে পারে বা নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটি মাত্র স্তম্ভ থাকবে। এর ক্রম হয়ে যাবে 3/1। অর্থাৎ এটি হলো একটি সারি ম্যাট্রিক্স। অর্থাৎ সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো, এবং যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি স্তম্ভ থাকবে আমরা তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। 4 নম্বর শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের মানই 0 অথবা 0 তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এই শূন্য ম্যাট্রিক্সকে ক্যাপিটাল ও দ্বারা চিহ্নিত করা হয়। এই শূন্য ম্যাট্রিক্স যদি একটা 2/2 ক্রমের শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি 0 0 0 0। অর্থাৎ এরকম আকারে দেখতে হয়। এবার 5 নম্বরে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের খুব ইম্পর্টেন্ট, যে বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণগুলো বাদ দিয়ে বাদবাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হয় তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। যেমন যদি এই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তাকে দেখতে হয় 2 0 0 3 4 0 0 0 0। অর্থাৎ দেখতে পেলাম এটি একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স উদাহরণ হিসাবে নেওয়া হলো, যেখানে প্রারম্ভিক ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি বাদ দিয়ে বাদবাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হয়েছে। এটি হয়ে গেল একটি কর্ণ ম্যাট্রিক্স। এবার আসা যাক স্কেলার ম্যাট্রিক্স 6 নম্বরে। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক ডায়াগোনালগুলি অর্থাৎ প্রারম্ভিক কর্ণগুলি একই স্কেলারের হয় তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ একটা উদাহরণ হিসাবে দেখা যাক এ যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হয় তবে তাকে দেখতে হয়ে যাবে 5 0 0 5। অর্থাৎ এর যে প্রারম্ভিক কর্ণগুলো আছে সেগুলি মান একই স্কেলার, অর্থাৎ এক্ষেত্রে 5 হয়েছে। এটি হলো একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স। একইভাবে যদি আরেকটি ম্যাট্রিক্স নেওয়া হয় I 0 0 0 I 0 0 0 I, এক্ষেত্রে I হচ্ছে ইউনিটি অফ কমপ্লেক্স নাম্বার। সেক্ষেত্রেও এটি একটি হয়ে গেল ডায়াগোনাল ম্যাট্রিক্স 3/3 ক্রমের, যেক্ষেত্রে প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি এলিমেন্ট হয়ে গেছে I, অর্থাৎ একই স্কেলার। এবার 7 নম্বরে আসা যাক যে একক ম্যাট্রিক্স কি। একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট এটা। এই ম্যাট্রিক্সটা হলো এই স্কেলার ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলি অর্থাৎ কোন স্কেলার ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণের এলিমেন্টগুলি যদি 1 হয়ে যায় তবে আমরা তাকে বলবো একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একে I দ্বারা ডিনোট করা হয়। এবং I 2 cos 2 এর যদি আমি একটা ম্যাট্রিক্স নিই তাহলে সেটাকে দেখতে হয়ে যাবে 1 0
0 1। এক্ষেত্রে এটি একটি স্কেলার ম্যাট্রিক্স এবং এই স্কেলার ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্ট হয়ে গেছে 1। যদি i 3 cos 3 নেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাব 1 0 0 0 1 0 0 0 1। 8 নম্বর ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় এবং ওই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি যে ম্যাট্রিক্সটিকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করেছে, যার নিচের পদগুলি যদি শূন্য হয়ে যায় তবে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এবার একটা উদাহরণ দেখা যাক। এ একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স হবে যদি তাকে এরকম দেখতে হয়, তো 2 3 5 6 7 8 0 0 0। এটি হলো একটা 3x3 ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স, যেটি একটি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেছে, কারণ প্রথম এর প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় এবং এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করেছে, যে এইটা একটা আর এইটা একটা, এই যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করেছে, যার নিম্নাংশের অর্থাৎ এই কর্ণ বরাবর পদগুলি নিম্নাংশের পদগুলি শূন্য হয়ে গেছে, সেই জন্য এটি একটি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স হয়ে গেছে। একইভাবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ওপরের ট্রায়াঙ্গেলের পদগুলি যদি শূন্য হয়ে যায় তাকে আমরা বলবো অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তেমন তার একটা উদাহরণ হয়ে যাবে যদি নেওয়া হয় 1 6 8 11 -2 5 0 0 0। এক্ষেত্রেও এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স, যার প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় এবং প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করেছে এই ম্যাট্রিক্সটাকে, তার ওপরের পদগুলি অর্থাৎ কর্ণ বরাবর এর বাদ দিয়ে তার ওপরের পদগুলি সব শূন্য হয়েছে, সেই জন্য এটি একটি অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার 10 ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স হলো, ত্রিভুজ ম্যাট্রিক্স হতে গেলে যে বর্গ ম্যাট্রিক্সটাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো তারা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে, না হলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এই দুটি কন্ডিশন এছাড়াও এই ত্রিভুজ ম্যাট্রিক্সের আরেকটি কন্ডিশন হলো এর ডায়াগোনাল গুলি যদি 0 হয় তাকে আমরা একটা ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। যেমন এই একটা উদাহরণ নেওয়া যাক 0 0 0 0 0 0 2 5 6। এটি হয়ে গেল একটি ত্রিভুজ ম্যাট্রিক্স, বা এটি হলো একটি 3cos 3 ক্রমের ত্রিভুজ ম্যাট্রিক্স। বা আরেকটি উদাহরণ নেওয়া যাক b 0 0 0 0 0 0 7 8 9। এক্ষেত্রে বি ম্যাট্রিক্সটা 3cos 3 ক্রমের একটি ত্রিভুজ ম্যাট্রিক্স হয়ে গেল। 11 নম্বরে আমরা দেখব পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স কি জিনিস। ধরা যাক এ একটি m ক্রস n ক্রমের একটি ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভগুলির পদগুলি যদি যথাক্রমে আমি স্তম্ভ এবং সারি বরাবর লিখি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে আমরা বলবো ওই এ ম্যাট্রিক্সটার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স। এক্ষেত্রে এ ম্যাট্রিক্সটি ছিল m/n ক্রমের, তাহলে এক্ষেত্রে এ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্সটি হয়ে যাবে, যাকে আমরা ডিনোট করব এ ট্রান্সপোজ দ্বারা অর এটি, সেটি হয়ে যাবে n ক্রস m ক্রমের। একটা উদাহরণ দেখা যাক। ধরা যাক এ নেওয়া হলো 1 3 5
-2 0 7। এক্ষেত্রে এ একটি আয়তাকার ম্যাট্রিক্স এবং যেটি হলো 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হবে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, এই ম্যাট্রিক্সের সারি বরাবর যে এলিমেন্টগুলো ছিল এ ট্রান্সপোজে গিয়ে সেই এলিমেন্টগুলো স্তম্ভ বরাবর হয়ে যাবে, অর্থাৎ 1 3 5, এবং সেকেন্ড সারিতে ছিল -2 0 7, এখানে হয়ে যাবে -2 0 7। অতএব এটা হয়ে গেল 3/2 ক্রমের একটি ম্যাট্রিক্স। এক্ষেত্রে বলা ছিল যে সারি এবং স্তম্ভগুলির পদগুলি যথাক্রমে চেঞ্জ হবে, অর্থাৎ এর প্রথম সারিতে ছিল 1 3 5, সেটি চেঞ্জ হয়ে এর প্রথম স্তম্ভে গেল 1 3 5। এর দ্বিতীয় সারিতে ছিল -2 0 7, সেটি এ ট্রান্সপোজের দ্বিতীয় স্তম্ভে গিয়ে হলো -2 0 7। এটি হয়ে গেল এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজ। 12 নম্বর, প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ সিমেট্রিক্যাল অ্যান্ড স্কিউ সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হলো কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এ এর যদি ট্রান্সপোজ করা হয় তাহলে যেটা পাওয়া যায়, অর্থাৎ এ ট্রান্সপোজ, সেই এ ট্রান্সপোজের সঙ্গে যদি ওই এ ম্যাট্রিক্সটা ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলবো সেটি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ প্রতিসমর কন্ডিশনস হলো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হবে। একটা এক্সাম্পল দেখা যাক। যদি এ কে নেওয়া হয় 1 2 3 2 3 4 5 4 5 6, এক্ষেত্রে আমি যদি এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করি তাহলেও আমরা সেটি পেয়ে যাই কি 1 2 3 2 3 4 5 5 6, অর্থাৎ এক্ষেত্রে এ ট্রান্সপোজ যা এও তাই। সুতরাং এটি হয়ে গেল একটি সিমেট্রিক্যাল বা প্রতিসম ম্যাট্রিক্স। এবার বিপ্রতিসম ম্যাট্রিক্স হলো যে বর্গ ম্যাট্রিক্সের আমি যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে সেই ট্রান্সপোজের সঙ্গে সেই বর্গ ম্যাট্রিক্সটার নেগেটিভটা সমান হয়, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি -a হয় তখন আমি ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ নেওয়া হয়, এ সমান যদি আমরা নিই 0 0 0 h g f -h -g -a। এবার এই এ ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রান্সপোজ নিই, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু হয়ে যাবে এখানে যে সারির এলিমেন্টটা এখানে স্তম্ভে চলে আসবে, অর্থাৎ 0 h g, একইভাবে এই যে সারির এলিমেন্ট এখানে স্তম্ভে চলে আসবে, অর্থাৎ -h 0 f এবং -g -f 0। এবার এই এ ট্রান্সপোজ থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব কি 0, এখানে h g f 0 0, এক্ষেত্রে হয়ে যাবে -h -g -f। কারণ মাইনাসটা যদি আমরা আবার ভেতরে ইনপুট করি তাহলে আমরা কি পেয়ে যাব, -h পেয়ে যাব, -g পেয়ে যাব, -f পেয়ে যাব, এখানে মাইনাস মাইনাসে +h পেয়ে যাব, মাইনাস মাইনাসে +g পেয়ে যাব, মাইনাস মাইনাসে +f পেয়ে যাব, অর্থাৎ আগেরটা পেয়ে যাব। অর্থাৎ আমি এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারলাম। এবার এক্ষেত্রে এবার এটা দেখা যাচ্ছে আবার এ এর সঙ্গে একই ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হয়ে গেল -a, অর্থাৎ এক্ষেত্রে হয়ে গেল এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -a, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি হয়ে গেল একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কি বস্তু? ম্যাট্রিক্সের সমতা হলো দুটি ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে তার কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্স দুটিকে একই ক্রমের হতে হবে, অর্থাৎ যদি আমরা দুটি ম্যাট্রিক্স কনসিডার করি a, b, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা স্মল a i j
এম ক্রস এন এবং বি কে যদি স্মল বি আই জে এম ক্রস এন নিই, সেইটা একটা কন্ডিশন, কারণ এক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ক্রমটা এক, অর্থাৎ এম বাই এন ক্রমে। এবং 2 নম্বর, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পজিশনের এলিমেন্ট ইকুয়াল হতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে পজিশনে যে এলিমেন্টটা আছে বি ম্যাট্রিক্সের সেই পজিশনে সেই এলিমেন্টটাই থাকতে হবে। 2 নম্বর, আই কমা জে এর প্রতি জোড়ার জন্য এ আই জে ইকুয়ালস টু বি আই জে হতে হবে। এর প্রতি জোড়ার জন্য এ আই জে ইকুয়ালস টু বি আই জে হতে হবে। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, এ ম্যাট্রিক্স 2 3 1 5, বি ম্যাট্রিক্স 2 0 3 5, সি ম্যাট্রিক্স 2 3 1 5। এক্ষেত্রে আমরা এ ইকুয়ালস টু সি পেয়ে যাব, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা সি এর সাথে একটা ইকুয়াল ম্যাট্রিক্স, কারণ এটাও 2 ক্রস 2 ক্রমের, এটাও 2 বাই 2 ক্রমের, এবং এর পজিশন ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্ট ইকুয়াল, অর্থাৎ এই প্রথম সারির প্রথম স্তম্ভের এলিমেন্ট হচ্ছে 2, এক্ষেত্রেও 2, তারপর নেক্সট 3 3 1 1 5 5, কিন্তু এ এর সঙ্গে বি সমান নয়, কারণ এর প্রথম পজিশনের এলিমেন্টটা অর্থাৎ এ 1 1 পজিশনের এলিমেন্টটা সেম হলেও এ 1 2 পজিশনের এলিমেন্টটা আলাদা এবং এ 2 1 পজিশনের এলিমেন্টটা আলাদা। একইভাবে বি আর সিও ইকুয়াল না, অর্থাৎ এক্ষেত্রে এ ইকুয়ালস টু সি হয়ে যাবে, বাট এ নট ইকুয়ালস টু বি হবে অ্যান্ড বি নট ইকুয়ালস টু সি হবে। এবার আমরা শিখব ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ধরা যাক এ একটি ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার। এবার এই কে স্কেলারের সাহায্যে যদি আমরা এ কে গুণ করি, তাহলে আমরা এমন একটি ম্যাট্রিক্স পাবো যে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট ওই এ ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের কে গুণ হয়ে যাবে, এবং তাকে আমরা কে এ দ্বারা ডিনোট করব। উদাহরণ দেখা যাক, যদি এ একটা ম্যাট্রিক্স নিই 5 2 1 3, আর কে একটা স্কেলার নেওয়া হলো, যেমন কে আমি যদি এখানে 2 নিই, তাহলে কে এ ম্যাট্রিক্সটা হয়ে যাবে 2a equals to 2 into 5 2 1 3 equals to হয়ে যাবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 10 4 2 6। এবং এক্ষেত্রে এ ম্যাট্রিক্সটার যা অর্ডার থাকবে, যে অর্ডারের হবে, সেক্ষেত্রে কেও ম্যাট্রিক্সটাও সেই একই অর্ডারের হবে। এবার আমরা দেখব দুটি ম্যাট্রিক্সের যোগফল ও বিয়োগফল। দুটি ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স ও বি একটা ম্যাট্রিক্স নেওয়া হলো। এই দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল ডিফাইন্ড হতে গেলে দুটি ম্যাট্রিক্সকে একই ক্রমের অর্থাৎ একই অর্ডারের হতে হবে। ধরা যাক আমি এ ম্যাট্রিক্সটাকে নিলাম এম ক্রস এন অর্ডারের এবং বিটাকেও নিতে হবে এম ক্রস এন অর্ডারের, তাহলে এ প্লাস বি ও হয়ে যাবে এম ক্রস এন অর্ডারের এবং এ মাইনাস বি ও হয়ে যাবে এম ক্রস এন অর্ডারের। এবার একটা উদাহরণ দেখা যাক, এই ম্যাট্রিক্সটাকে নেওয়া হলো 1 3 4 -5 0 7, বি কে নেওয়া হলো 2 10 11 -1 2 5। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সটা হয়ে গেল 2/3 ক্রমের এবং বি ম্যাট্রিক্সটা হয়ে গেছে 2/3
3 ক্রমের, এবং আমরা যে a প্লাস বি ম্যাট্রিক্সটাও পাবো সেটাও হয়ে যাবে 2/3 ক্রমের। অতএব a প্লাস বি ডিফাইন্ড হয় a এর যে পজিশনে যে এলিমেন্ট আছে, অর্থাৎ a এর A11 পজিশনে 1 আছে এবং বি ম্যাট্রিক্সটা A11 পজিশনে 2 আছে, সেই পজিশনস ওয়াইজ এলিমেন্টগুলো যোগ হয়ে আমরা a প্লাস বি ম্যাট্রিক্সটা পাই। অর্থাৎ a প্লাস বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে 1 প্লাস 2 A11 পজিশনে। নেক্সট A12 পজিশনে হয়ে যাবে 3 প্লাস 10, A13 পজিশনে হয়ে যাবে 4 প্লাস 11, A21 পজিশনে হয়ে যাবে -5 প্লাস অফ -1, A23 পজিশনে হয়ে যাবে 0 প্লাস 2 এবং A22 পজিশনে হয়ে যাবে 0 প্লাস 2 এবং A23 পজিশনে হয়ে যাবে আমার 7 প্লাস 5 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 3, 13, 15, -6, 2, 12। এটা হয়ে গেল আমরা এটা হয়ে গেল আমাদের a প্লাস বি ম্যাট্রিক্স। এবার a মাইনাস বি ম্যাট্রিক্সটা আর কিছুই নয়, আমি যদি বি ম্যাট্রিক্সটাকে প্রথমে ঋণাত্মক করি এবং তার সঙ্গে যদি আমরা a যোগ করি তাহলেই আমরা a মাইনাস বি পেয়ে যাবো। অর্থাৎ আমরা বি ম্যাট্রিক্স যেটা পাবো সেটাকে প্রথমে আগে আমাদের মাইনাস বি করে নিতে হবে এবং সেই মাইনাস বি এর সঙ্গে, অর্থাৎ মাইনাস বি মিনস -1 বি, অর্থাৎ এক্ষেত্রে স্কেলার হিসাবে কাজ করছে, কে এর ভ্যালুটা কাজ করছে -1 হিসাবে, অর্থাৎ -1 দিয়ে বি কে আমার প্রথমে গুণ করতে হবে, গুণ করার পর এ এর সাথে যোগ করতে হবে, অর্থাৎ a প্লাস -1 ইন্টু বি, সেখান থেকে আমরা পেয়ে যাব a প্লাস অফ মাইনাস বি, সেখান থেকে হয়ে যাবে a মাইনাস বি। এরকম ভাবেই আমরা a থেকে বি ম্যাট্রিক্সের বিয়োগফল বার করে নেব। এবার আমরা দেখে নেব ম্যাট্রিক্স অ্যাডিশনের কিছু প্রপার্টি। অর্থাৎ যদি a b ও c যদি একই ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এক নাম্বার a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হবে, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে আমার কমিউটেটিভ ল হোল্ড করে। সেকেন্ড, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। 3 নাম্বার, যদি কে একটি স্কেলার হয়, খুব ইম্পর্টেন্ট, কে একটি স্কেলার হয় তবে কে ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু হয়ে যায় কে এ প্লাস কে বি, অর্থাৎ কে যদি একটি স্কেলার হয় সেক্ষেত্রে দুটি ম্যাট্রিক্সের যোগ একটি ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। নেক্সট 4 নম্বরে আসা যাক, a প্লাস নাল ম্যাট্রিক্স ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স প্লাস a ইকুয়ালস টু a, অর্থাৎ এটি হলো ম্যাট্রিক্স অ্যাডিশনের আইডেন্টিটি ল। এবার 5 নম্বরে আসা যাক, a প্লাস অফ মাইনাস a ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস a প্লাস a ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স, যেখানে ক্যাপিটাল ও হলো একটি নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এক্ষেত্রে এটি হলো ম্যাট্রিক্স অ্যাডিশনের ইনভার্স প্রপার্টি, যে a এর ইনভার্স হয়ে গেল আমার মাইনাস a। অ্যাট লাস্ট 6 নম্বরে a প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি হলে আমরা পাই a ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স। এক্ষেত্রে রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করে। একইভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যদি b প্লাস a ইকুয়ালস টু বি প্লাস সি হয় তাহলে a ইকুয়ালস টু সি হবে। অর্থাৎ এক্ষেত্রে ম্যাট্রিক্সের অ্যাডিশনের ক্ষেত্রে লেফট ক্যান্সেলেশন ল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ক্যান্সেলেশন ল দুটোই হোল্ড করে। এবার আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল তখনই ডিফাইন্ড হবে যখন 1 নাম্বার কন্ডিশন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়ালস টু হয়ে যাবে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা। 2 নাম্বার, এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখি এ আই জে এম বাই এন আকারে এবং বি ম্যাট্রিক্সটাকে যদি লিখি বি আই জে এম বাই পি আকারে, এন বাই পি আকারে।
সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা n এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা n, অর্থাৎ এইটা ইকুয়াল হয়েছে। তখন এ বি এর ক্রম হয়ে যাবে m বাই পি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা ছিল সেইটা হয়ে যাবে এ বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এবং বি ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা ছিল সেটি হয়ে যাবে এ বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা। এবং এ বি কে যদি একটা সি ম্যাট্রিক্স দ্বারা লেখা হয়, যেখানে তার এলিমেন্টগুলো স্মল হাতের আই জে, স্মল হাতের অর্থাৎ স্মল সি আই জে আকারে লেখা হয়, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে ক্যাপিটাল সি ইকুয়ালস টু স্মল সি আই জে এম বাই পি আকারে, যেখানে এই স্মল সি আই জে এলিমেন্টগুলো হয়ে যায় সামেশনস অফ কে ওয়ান টু এন এ আই কে বি কে জে, যেখানে আই এর ভ্যালুটা 1 2 3 4 এরকম ভাবে এম পর্যন্ত নিতে পারে, এবং জে এর ভ্যালুটা 1 2 3 4 এরকম ভাবে পি পর্যন্ত নিতে পারে। এবার আমরা দেখব একটা উদাহরণের মাধ্যমে কিভাবে এই ম্যাট্রিক্সের গুণফলটা হচ্ছে। ধরা যাক এই একটা ম্যাট্রিক্স নিলাম, জেনারেল কেসে আমরা এটা করব A11 A12 A13 A21 A22 A23, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স নিলাম 2 ক্রস 3। এবার বি একটি ম্যাট্রিক্স নেওয়া হলো B11 B12 B21 B22 B31 B32। এক্ষেত্রে বি ম্যাট্রিক্সটা নেওয়া হলো 3/2 আকারে বা 3/2 ক্রমে। ম্যাট্রিক্সের ডিফাইন, এবার ম্যাট্রিক্সের গুণফলটা ডিফাইন্ড হতে গেলে এ এর যা স্তম্ভ সংখ্যা হবে অর্থাৎ 3, সেটা বি এর সারির সংখ্যার সাথে সমান হতে হবে, অর্থাৎ এক্ষেত্রে সেটা হয়েছে। সুতরাং এ বি কে আমরা ডিফাইন করতে পারবো, এবং সেই এ বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে কত, সেই এ বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে 2/2 ক্রমের, অর্থাৎ এটি হয়ে যাবে 2/2 ক্রমের একটি স্কয়ার ম্যাট্রিক্স। এবার এবির গুণফলটা করা যাক। এবি অর্থাৎ সি, এক্ষেত্রে আমরা সি ম্যাট্রিক্স ধরেছিলাম যার এলিমেন্ট গুলো কি হয়ে যাবে, এক্ষেত্রে যেহেতু 2 ক্রস 2, তাহলে C11 C12 C21 C22, যা একটা 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স। এবার C11টা দেখতে হবে, C11টা হয়ে যাবে এই এ ম্যাট্রিক্সের সারির সঙ্গে বি ম্যাট্রিক্সের স্তম্ভের, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারির সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভের এলিমেন্ট ওয়াইজ গুণফলের যোগফল, অর্থাৎ A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21 প্লাস A13 ইন্টু B31। এইটা হয়ে গেল C11 এলিমেন্ট। একইভাবে C12 এলিমেন্টটা আমরা পাবো এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারির সঙ্গে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটা প্রত্যেকটা এলিমেন্ট গুণ করে তারপর যোগ করতে হবে। তাহলে প্রথমটা হবে A11 ইন্টু B12 প্লাস A12 ইন্টু B22 প্লাস A13 ইন্টু B31।
B32 B32 এই C1, এই 1টা মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের আমি 1 নম্বর সারির নেব, এবং নেক্সট 1টা হচ্ছে বি ম্যাট্রিক্সের আমি ফার্স্ট কলামটা বা ফার্স্ট স্তম্ভটা আমি নেব। একইভাবে C12 মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারিটা নেব, এবং 2 এর অর্থ হচ্ছে বি ম্যাট্রিক্সের আমি সেকেন্ড কলামটা নেব, এবং নেওয়ার পরে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ গুণ করে তাদের যোগফলটা করলেই আমরা এই C11 C12 পেয়ে যাব। এবার C21টা হয়ে যাবে এ ম্যাট্রিক্সের সেকেন্ড সারির প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে বি ম্যাট্রিক্সের 1 নম্বর স্তম্ভের প্রত্যেকটা এলিমেন্টের গুণফল করে যোগফল, ইকুয়ালস টু হয়ে যাবে A21 ইন্টু B11 প্লাস A22 ইন্টু B21 প্লাস A23 ইন্টু B31। একইভাবে অ্যাট লাস্ট C22টা আমরা পেয়ে যাব এ ম্যাট্রিক্সের সেকেন্ড সারির সাথে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটা গুণ করে যোগফল প্রত্যেকটা এলিমেন্টের। তাহলে A21 ইন্টু B12 A21 ইন্টু B12 প্লাস A22 প্লাস B22 A22 ইন্টু B22 প্লাস A23 ইন্টু B32। এই হয়ে গেল আমার 4টে এলিমেন্ট। সেই এলিমেন্টগুলো এখানে বসালেই আমরা এ বি অর্থাৎ এ এবং বি এর গুণফল ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এবার এই যে এখানে সামেশনস দিয়ে যেটা লেখা ছিল সেইটাকে যদি আমরা ভাঙি তাহলেই আমরা এই যোগফল আকারে পাই। তাহলে এইটাকে যদি আমরা সামেশনস এরকম আকারে লিখি তাহলে আমরা কি পাবো, সামেশনস কে ইকুয়ালস টু এন এর ভ্যালুটা এখানে কত কাজ করছে 3, এই যে m ক্রস n n ক্রস p n এর ভ্যালুটা এখানে 3 কাজ করছে, তাহলে কে 1 থেকে 3 পর্যন্ত হবে, এবং a i কে b কে j, যেখানে i টা আমি কি কি ভ্যালু নিতে পারি 1, 2। এক্ষেত্রে আমরা C11 বার করছি, তাহলে এক্ষেত্রে আইটা কেবলমাত্র 1 হয়ে যাবে, এবং যেটা হবে 1, যেহেতু আমরা C11 বার করছি। একইভাবে যদি C12 বার করতাম তাহলে সেক্ষেত্রে আই এর ভ্যালুটা 1 হয়ে যেত এবং জে এর ভ্যালুটা আমার 2 হয়ে যেত। C21 এর ক্ষেত্রে একইভাবে আই এর ভ্যালুটা হয়ে যেত 2 এবং জে এর ভ্যালুটা 1, এবং C22 এর ক্ষেত্রে আই এর ভ্যালুটা হয়ে যেত 2 এবং জে এর ভ্যালুটাও হয়ে যেত 2। এইরকম ভাবে আমরা গুণফল ডিফাইন করব। এবার আমরা দেখব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু প্রপার্টি। এ বি সি যদি তিনটি ম্যাট্রিক্স হয় তাহলে এক নম্বর হচ্ছে এ বি নট ইকুয়ালস টু বি এ, অর্থাৎ এ বি যে সবসময় বি এর সাথে সমান হবে এটা হয় না, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সবসময় কমিউটেটিভ ল ফলো করে না, যে ক্ষেত্রে অবভিয়াসলি এ বি এবং বি এটাকে ডিফাইন্ড হলেও সব ক্ষেত্রে এর মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ ল ফলো করে না। 2 নম্বর, যদি এ বি এবং বিসি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল অর্থাৎ এ ইন্টু বি এবং বি ইন্টু সি যদি ডিফাইন্ড হয় তাহলে সেক্ষেত্রে এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বিসি, এইটা অর্থাৎ এ বি সি এই তিনটি ম্যাট্রিক্সের গুণফল অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, যে ক্ষেত্রে গুণফলগুলি অবভিয়াসলি ডিফাইন্ড হতে হবে। 3 নাম্বার, এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস এসি, অর্থাৎ এক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে ওভার অ্যাডিশনের উপর, কিন্তু এক্ষেত্রে এ বি এসি এবং এ ইন্টু বি প্লাস সি এবং বি প্লাস সি সমস্ত জিনিসগুলিকে অর্থাৎ সমস্ত যোগফল এবং গুণফলগুলিকে ডিফাইন হতে হয়। 4 নাম্বার, সি এ ইকুয়ালস টু সিবি হলে এ ইকুয়ালস টু বি নাও হতে পারে,
অর্থাৎ এক্ষেত্রে রাইট ক্যান্সেলেশন ল বা লেফট ক্যান্সেলেশন ল মাল্টিপ্লিকেশনে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে করা যায় না। 5 নাম্বার A ইন্টু নাল ম্যাট্রিক্স ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স ইন্টু A ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স হয়ে যায়। 6 নাম্বার A ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস ইন্টু A ইকুয়ালস টু A হয়ে যায়। এবং 7 নম্বর A নট ইকুয়ালস টু 0 এবং A নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স এবং B নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স হলেও A এবং B এর গুণফলটা অর্থাৎ প্রোডাক্ট অফ A B নাল ম্যাট্রিক্স হতে পারে। যেমন A কে যদি নেওয়া হয় 1 -1 -1 1 এবং B কে যদি নেওয়া হয় 1 1 1 1, তাহলে এদের আমরা গুণফল করলে কি পাই? AB গুণফল করলে আমরা পাই সারির সঙ্গে স্তম্ভ গুণ অর্থাৎ 1 ইন্টু 1 1 -1 ইন্টু 1 -1 অর্থাৎ -1। নেক্সট প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ বা দ্বিতীয় স্তম্ভ গুণ অর্থাৎ 1 এবং নেক্সট হয়ে যাচ্ছে -1। একইভাবে -1 ইন্টু 1 -1 তার সঙ্গে +1 এবং নেক্সট হয়ে গেল দ্বিতীয় কলামের দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ অর্থাৎ -1 প্লাস অফ 1 ইন্টু 1 1, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটি এলিমেন্টই হয়ে গেল 0, অর্থাৎ আমরা একটা পেয়ে গেলাম নাল ম্যাট্রিক্স 2 cos 2a। অর্থাৎ A নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স, যেক্ষেত্রে এটাও একটা নাল ম্যাট্রিক্স নয় এবং বিটাও একটা নাল ম্যাট্রিক্স নয়, কিন্তু এদের প্রোডাক্টটা একটা নাল ম্যাট্রিক্স হয়ে গেল। লম্ব ম্যাট্রিক্স, যদি A একটা ম্যাট্রিক্স নেওয়া হয় এবং A ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স যদি A ট্রান্সপোজ হয় এবং A ট্রান্সপোজ ইকুয়ালস টু A ট্রান্সপোজ A ইকুয়ালস টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, যেখানে A অবভিয়াসলি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, যদি এই কন্ডিশনটা হোল্ড করে যায় তবে আমরা A কে বলবো একটি লম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ A ট্রান্সপোজের গুণফল ইকুয়ালস টু হয়ে যাবে A ট্রান্সপোজ A এর গুণফল, সেটা ইকুয়ালস টু যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায় ওই ক্রমের, তাহলে আমরা A কে বলবো লম্ব ম্যাট্রিক্স। এবার কিছু নোট দেখা যাক। যদি A এর পরিবর্ত ম্যাট্রিক্স A ট্রান্সপোজ এবং B এর পরিবর্ত ম্যাট্রিক্স যদি B ট্রান্সপোজ হয়, দেন 1 নাম্বার A ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়ালস টু হয়ে যায় A। 2 নাম্বার A প্লাস B এর হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু হয়ে যাবে A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ। 3 নাম্বার A মাইনাস B এর হোল ট্রান্সপোজ হয়ে যাবে A ট্রান্সপোজ মাইনাস B ট্রান্সপোজ। এবং 4 নাম্বার AB এই প্রোডাক্ট ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ হয়ে যাবে B ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ। এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবং আরেকটি নোট, A যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এই স্কোয়ার ম্যাট্রিক্সটাকে আমরা একটি সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি অপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি। A যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স, তাহলে A কে আমরা লিখতে পারি হাফ অফ, এবং A ট্রান্সপোজ যদি ডিফাইন্ড হয় তাহলে আমরা লিখতে পারি হাফ অফ A প্লাস A ট্রান্সপোজ প্লাস হাফ অফ A মাইনাস A ট্রান্সপোজ, যেখানে এই হাফ অফ A প্লাস A ট্রান্সপোজ হয়ে যায় একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং হাফ অফ A মাইনাস A ট্রান্সপোজটা হয়ে যায় একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারবো। এই রকম অঙ্ক তোমাদের অনেক চ্যাপ্টারে আছে, সেইগুলো তোমরা করবে এবং এসএন দের সমস্ত সলিউশনস
এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে পিডিএফ এর আকারে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে সেই সমস্ত সলিউশনসগুলো আগে খাতায় করবে, তারপরে চেক করে নেবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবভিয়াসলি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।